আমরা এখন প্রত্যেকেই ভীষণ ব্যস্ত, প্রত্যেকেই কিছু না কিছু কাজের সাথে জড়িত। তারই মধ্যে আমাদের অনেকেরই ইচ্ছে হয় ছোট্ট একটা বাগান তৈরি করতে। বাড়িতে জায়গা না থাকলে টবে গাছ লাগাতে ইচ্ছে করে। এমন অনেক গাছ আছে যেগুলো প্রচুর যত্নের দরকার হয়, তাই আমি তোমাদের বলবো তোমরা অ্যাডিনিয়াম গাছ লাগাও। এদের খুব একটা যত্ন করতে হয় না, সকাল সন্ধে তোমাকে দুবেলা জলও দিতে লাগবে না। তুমি সপ্তাহে 1 দিন বা 2 দিন জল দাও, অথবা তুমি দেখো যে কবে তোমার টবের মাটি শুকিয়ে গেছে তখন তুমি গাছে জল দাও, তাতেও তোমার চলবে। দেখো আমার এডিনিয়াম গাছগুলোতে মে জুন মাসে ফল হয়েছিল, সেখান থেকে বীজ হয়েছিল। সেই বীজগুলো আমি এই গাছের মাটিতেই ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট চারা হয়েছিল। সেই ছোট ছোট চারাগুলো আমি এইভাবে টবে লাগিয়েছি। তারপর সেখান থেকে আমি ছোট ছোট করে টবে অন্য টবে আমি তুলেছি। এই যে আমার গাছগুলো একটু বড় হয়েছে, তারপরে আমি গাছগুলোকে একটা একটা করে টবের মধ্যে বসিয়েছি। তারপরে সেখান থেকে আমার অনেকগুলো গাছই হয়েছে, কারণ এই গাছগুলো তুমি অনলাইনে নিতে যাও বা নার্সারি থেকে নিতে যাও, কম করে তোমার 150 টাকা, 200 টাকা, 250 টাকা দাম তো নেবেই। যদি ফুলের কালার যদি তোমার একটু ইউনিক হয় বা সচরাচর যে ফুলের কালারগুলো দেখা যায় না, সেই ফুলগুলো তুমি যদি নিতে চাও তাহলে সেইগুলো 400-500 টাকাও পড়ে যায়। সেই কারণে তুমি বাড়িতে একটা দুটো অ্যাডিনিয়াম গাছ আনলে সেখান থেকে ফুল হয়ে যাওয়ার পরে সেই ফুল থেকে তোমার যে বীজগুলো হবে সেখান থেকে তুমি তোমার অসংখ্য চারা তুমি বানিয়ে নিতে পারবে, বা তুমি চাইলে 1-2জনকে তুমি গিফটও করতে পারবে। এগুলোকে, এই অ্যাডিনিয়াম গাছগুলোকে মরু গোলাপও বলা হয়, কারণ মরুভূমির দেশে যেহেতু গরমের দেশে এই ফুলগুলো ভালো হয়। আমাদের গরমের দেশে মে জুন মাসে এই গাছগুলোতে গাছ ভর্তি ফুল আসে। আমার গাছগুলো যদিও সারা বছরই একরকম ফুল দেয়, এখন আমার বর্ষাকাল, এখনও আমার গাছে ফুল এসেছে। তবে মে জুন মাসটা ওদের অ্যাকচুয়াল টাইম, সেই সময় তোমার গাছের পাতা বেশি থাকে না, কিন্তু গাছে অসংখ্য ফুল থাকে। আমার আগের অনেক ছবি রয়েছে, সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে মে জুন মাসে কীরকম গাছগুলোতে তোমার ফুল আসে। তো এখন আমার যদিও বর্ষাকালে আমার অনেকগুলো কালারই তোমাদেরকে দেখাতে পারবো, একটা দুটো করে ফুল আমার গাছে রয়েছে। তবে এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো, শুধু ফুল না, বিশেষ বৈশিষ্ট্য হলো গাছটার কাণ্ডটা অনেকটা মোটা হয় এবং গাছটা বনসাইয়ের মতো দেখতে লাগে, একটা বেঁটে ছোট গাছের মতো দেখতে লাগে। এটাই গাছটার মূল বৈশিষ্ট্য। আর একটা এই গাছের বিশেষ করে কেয়ার নেওয়া দরকার আছে, যেটা হচ্ছে বর্ষাকালে গাছটার এই যে মোটা অংশটা, মাটির নিচে অংশটা বেশি মোটা হয়, মাটির নিচে শিকড়ের কাছে যে অংশটা থাকে সেই অংশটা বেশি মোটা হয়ে যায়। সেই অংশটাকে প্রত্যেকবার বর্ষার আগে বা বর্ষার সময়টায় তুলে পরে আমি এই যে মোটা অংশটা আমি একটু একটু করে মাটির ওপর থেকে তুলেছি, জাস্ট শিকড়গুলো আমি মাটির নিচে বসিয়েছি। কারণ এই অংশটা বর্ষাকালে কি হয়, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ পচে গেলে এই গাছটা নিচে থেকে পচতে থাকে, হঠাৎ করে তুমি বুঝতে পারবে না যে গাছটা পচতে শুরু করেছে, তারপর হঠাৎ করে একদিন দেখবে গাছটা শুকিয়ে গেছে। সেই কারণ হচ্ছে বর্ষাকালে সবসময় টবের মাটি ভিজে থাকে, সে কারণে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে তোমরা যে মাটিতে জল ভালো বেরিয়ে যাবে সেই রকম মাটিতেই তোমরা গাছগুলো লাগানোর চেষ্টা করবে। আমি কিন্তু অনেকটা কাঁকড় মাটিতেই লাগিয়েছি, আগে মাটিতে লাগাতাম, কিন্তু আমার এত বেশি মাটির আমার কম পড়ে যায়, বা নার্সারি থেকে আনতে, সেখান থেকে ভাড়া করে আনতে অনেকটাই আমার সময় লেগে যায় বা খরচও পড়ে যায়। তো আমার নতুন বাড়ি হওয়ার পরে আমার অনেকটাই বালি চেলে নেওয়ার পরে, যে প্লাস্টার করার পরে বালি চেলে নেওয়ার পরে যে মোটা মোটা বালি বা কাঁকড় যেটা ছিল সেইটা দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি। তো আমার গাছগুলো ভালোই হেলদি আছে। এটা আমার মায়ের গাছ, মায়ের ভীষণই শরীর খারাপ, যে কারণে মা দেখাশোনা করতে পারবে না, বর্ষাকাল বলে আমি গাছটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। 2 দিন আগেই আমি গাছটাকে রিপোর্ট করেছি। এখন এই দেখো আমার গাছগুলো বর্ষাকাল হলো, এই গাছে ফুলও এসেছে, সাথে ফলও আছে। দেখো আমি কি যে মোটা বালি সেটাই আমি ইউজ করি এই গাছগুলো লাগানোর জন্য। আমার প্রত্যেকটা গাছই কিন্তু সুস্থ আছে। আমার যতগুলো গাছ আছে তার মধ্যে সব গাছগুলোই আমার এখনও পর্যন্ত বেঁচে আছে। কোনো গাছে আমার একটা গাছের বয়স 6 মাস, 1 বছর থেকে 10 বছর বয়সের গাছও আমার কাছে আছে। এই গাছগুলো খুব বেশি যত্ন করতে লাগে না,
তুমি সপ্তাহে একদিন জল দাও, তাতেও চলবে। তুমি যদি কোথাও বেড়াতে যাও বা 10 দিন তুমি ট্যুরে যাও, তাতেও তোমাকে এই গাছগুলো নিরাশ করে না। এসে তুমি জল দাও মাটি শুকিয়ে গেলে, কারণ এই গাছের যে কাণ্ডর যে মোটা অংশটা, ওই অংশটা অসময়ের জন্য জল ধরে রাখে। যখন তুমি জল দিতে না পারবে, তখন ওকে জল সাপ্লাই দেবে।